ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এটা আপনি বুঝতে পারবেন না যে কি ভাবলাম, কি চাইলাম, কি পেলাম, কি হলো, কি হচ্ছে। এখনকার যুদ্ধে একবার ঢুকলে আপনি আর বেরোতে পারবেন না। বলে না, মামার বাড়িতে ঢোকার আসার পথ দেখি, যাওয়ার তো পথ দেখি না। প্যারাডক্স, হুইচ হ্যাজ নো ক্লিয়ার আনসার। আমরা তো আমাদের পার্শ্ববর্তী এক প্রতিবেশীর মুখে আনএক্সপেক্টেড সিচুয়েশন বা অপ্রত্যাশিত পরিস্থিতি আমরা শুনলাম, এবং আমরা ইউক্রেনের এক্সাম্পল টানতেও দেখলাম, মধ্যপ্রাচ্যের এক্সাম্পল টানতেও দেখলাম। আসলে ইউক্রেনের ব্যাপারে যেটা হয়েছিল যে এটা কয়দিনই, 1 মাস বা 25-27 দিনে এটা সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু আজকে 2.5 বছর কেউ বের হতে পারছেন না। মধ্যপ্রাচ্যে যেটা দেখলাম, এতদিনেই সব শেষ শেষ হয়ে যাবে, ওদের মৃত্যু অবধারিত। সমালোচনা করছি না, ইতিহাস বলছি। কিন্তু কই শেষ হলো? আজকে 1.5 বছর। বাড়তেছি, আরো বাড়তেছি, আরো বাড়তেছি, কিং কর্তব্য বিমূঢ় সবাই। প্যারাডক্স। বাংলাদেশ আরো ভয়াবহ প্যারাডক্স। আমি বাংলাদেশকে নিয়ে বলছি, ওটা উদাহরণ টানলাম। প্যারাডক্সিক্যাল ওয়ার। আমি তো এক যুগ আগের মানুষ, এক নেশন আগের মানুষ, কিন্তু এই নেশনটাকে পেয়েছি সৌভাগ্য, 2 নেশন পেয়ে গেলাম। এই নেশনটাকে আমি স্টাডি করে যেটা দেখেছি, এই নেশনে আপনি যুদ্ধ যদি বাঁধান আর বের হতে পারবেন না। যুদ্ধ বাঁধাবেন না সেই জন্য কেউ। বাংলাদেশ নিয়ে তো অনেক হুমকি দামকি দেয়া হচ্ছে, বাংলাদেশকে নজরে রাখার জন্য বলা হয়েছে। এখন বাংলাদেশকে নজরে রাখতে বলেছেন যারা, তারা এখন মণিপুরে নজর রাখতেই তাদের চক্ষু ছানা পড়া। আপনি বললেন কি হলো কি? প্যারাডক্স, দুর্বোধ্য, ক্লিয়ার কোনো জবাব নাই। কেন এমনটা হলো? বা আমি তো বললাম বাংলাদেশের দিকে নজর রাখো, এখন বাংলাদেশ চাই আমার নিজের ঘরের দিকে নজর দেয়ারে আমি টাইম পাচ্ছি না। দুর্বোধ্য। বন্ধুরা, আমরা তো শাহান শাহকে সাথে নিয়ে আমরা কাজ করি। ওনার একটা নীতি বিশেষ বিশেষ যুগে উনি এটা বাস্তবায়ন করেন। এই যুগটা সেই যুগ আবার শুরু হয়েছে, অলরেডি কয়েক বছর আগে থেকে শুরু হয়েছে, এখন চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। এখন সব প্যারাডক্স আসবে, দুর্বোধ্য সব পরিস্থিতি আসবে। আপনি বুঝতেই পারবেন না যে আমি পরিকল্পনা করেছিলাম কি আর হয়ে গেল কি। ডক্টর ইউনূস সাহেবকে যখন এনডিটিভি প্রশ্ন করেছিল যে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন, উনি বলেছিলেন সাদামাটা জবাব, বাংলাদেশ অস্থিতিশীল হলে 7 সিস্টার্স অস্থিতিশীল হয়ে যাবে। তিনি তো বলেছেন একটা কথার কথা, একটা জাস্ট অভিজ্ঞতার আলোকে একটা কথা বলেছেন, ওখানে শেষ এটা। কিন্তু এই কথাটা বলার পরে প্যারাডক্সিক্যাল ভাবে কি হলো, দেখা গেল চতুর্দিকে সে পরিস্থিতি তৈরি হয়ে গেছে অলরেডি। একদিকে 4000 কিলোমিটার একজনে দখল করে নিচ্ছে, আরেকদিকে স্বাধীনতার জন্য পতাকা উড়ে যাচ্ছে। আমাদের প্রতিবেশী বন্ধুটা, বন্ধু না আসলে শত্রু, ওরা ভেড়ার চামড়া পরে হায়নাগুলো আসে, ভিতরে হায়না কিন্তু ভেড়ার চামড়া নেয়, কি সুন্দর ড্রেস, তারপরে দাড়ি, আবার পাগড়িও আছে। এই ড্রেসটা দিয়ে ভিতরের হায়নাত্মকে লুকিয়ে রাখছে কোনো এক কসাই। শক্ত করে বলি, মানবতার উপরে যারা ঘা মারে তাদেরকে সত্য কথাই বলতে হবে। আশিদ্দা, আল্লাহ বলেছেন তাদের ব্যাপারে, আশিদ্দা, তুমি কঠিন কথা বলো, সমালোচনা করো, এটা টিউমার তো, ওটা ছুরি ছুরি লাগবে এখানে, টিউমারকে তুমি এখানে তেল দিয়ে মুছলে কি হবে? ওখানে ডক্টরের ছুরি
লাগবে, অপারেশন লাগবে, অপারেশন থিয়েটার লাগবে সেখানে। তো সেজন্য একটু শক্ত কথা। এখন আসলে পরিস্থিতিটা কেমন, তারা একটা নিয়ত করেছিল বাংলাদেশের উপর একটা আগ্রাসন তারা করবে। আমরা আধ্যাত্মিক সিগন্যাল আমরা পেয়েছিলাম 10,35,000 একবার, 5-6 দিন পরে 15 লাখের একটা সিগন্যাল পেয়েছিলাম। আর কাশ্মীর বানাবে, কাশ্মীরকে তো 8 লক্ষ দিয়ে তারা ধরে রেখেছে, বাংলাদেশকে আরো বেশি লাগবে। অলরেডি পরিকল্পনা হয়েছিল, কিন্তু বাদ সেজেছে প্যারাডক্সিক্যাল ওয়ার। পশ্চিমবঙ্গে যে গন্ডগোলটা লাগানো হলো, পশ্চিমবঙ্গের মমতা, উনি তো বাংলা প্রেমিক, বাঙালি প্রেমিক, বাংলাদেশকে ভালোবাসে। ও ওখানে থাকলে ওই বঙ্গীয় সীমানা দিয়ে বাংলাদেশে অ্যাটাক করা যাবে না, এই জন্য সেখানে তাকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা বিরাট চেষ্টা করা হয়েছিল। কিন্তু প্যারাডক্সিক্যাল ওয়ার, সে হিমালয়ের মতো দাঁড়িয়ে এমন হুমকি দিল যে আমার বাংলায় হাত দিলে 7 সিস্টার্স, আসাম বসে থাকবে না, অমুক জায়গাতে আগুন জ্বলবে। আপনারা শুনেছেন, সেখান দিয়ে পারা গেল না। সম্ভবত সম্ভবত বলছি, তারপরে ত্রিপুরা দিয়ে একটা চেষ্টা করা হলো। আল্লাহ এমন এক বন্যা দিলেন, এমন একটা বৃষ্টি দিলেন, সেটাও ভেস্তে গেল। আনএক্সপেক্টেড সিচুয়েশন, প্যারাডক্স। আমি আনএক্সপেক্টেড হালকা কথাই, অপ্রত্যাশিত, কিন্তু আসলে প্যারাডক্সিক্যাল ওয়ার চলছে। প্যারাডক্সিক্যাল ওয়ারটা এমনি আসে না, কোনো সাইড থেকে আসে না, এমনি আসে খাড়াখাড়ি। এটা এমনি আসে, এমনি চলে যায়। বুঝতে পারছেন কি বোঝাতে চাচ্ছি? দেখেন, এক জায়গায় আল্লাহ তাআলা কি বলছেন, আমি আমার শাহানশাহ নিয়ে কথা বলবোই, আমি ওনাকে সাথে রাখি, চলি ওনাকে সাথে রাখি, কথা বলি। আমার পৃথিবীর আর কারো সাথে তেমন কোনো আমার যোগাযোগ নেই। টুকটাক একটা পরিবারের সাথে টুকটাক, এছাড়া কারোর সাথেই কোনো যোগাযোগ নেই। আমি এই বিষয়গুলো আল্লাহ আমাকে ভালোই বুঝ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কৃতিত্ব আমারও কিছু নেই, কারো কিছু নেই, কিন্তু ওনার। আল্লাহ কি বলেন, তিনি তো শাহানশাহ, তিনি তো রাজাদিরাজ, তিনি তো এই বাংলাদেশেরও মালিক, হিন্দুস্তানেরও মালিক, সারা বিশ্বের মালিক। তার 1 সেকেন্ডের 1000 কোটি ভাগের 1 ভাগও আমরা তার নিয়ন্ত্রণ থেকে বাইরে না, বাইরে যাওয়ার কোনো সুযোগই নেই। কিন্তু তাকে আমরা দৃষ্টির অন্তরাল বলে আমরা মনেরও অন্তরালে রেখে দিয়েছি। আমরা এই পৃথিবীর স্ক্রিনে যেগুলো ভাসমান দেখি, এগুলো নিয়েই আমরা আমাদের গবেষণা চিন্তা এসব করি। কিন্তু মাউসটা যার হাতে, কিবোর্ডটা বা ক্লিক যিনি করছেন, কমান্ড যিনি দিচ্ছেন, তিনি তো আমার দৃষ্টির অন্তরালে বলে আমি ওনাকে হিসাবে আনছি না। আমাদের বোকামি সেটা, আমাদের নির্বোধতা, আমাদের মূর্খতা। আল্লাহ বলেন, ওয়ামাকারু মাকরাও ওয়া মাকারনা মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন। তারা একটা প্ল্যান করেছে, তাদের প্ল্যানটা আমি জানলাম, আমি কাউন্টার প্ল্যান করলাম। ওমাকারনা মাকরা, আমি একটা কাউন্টার প্ল্যান করলাম। ওহুম লা ইয়াশউরুন, কিন্তু আমার সেই প্ল্যান প্যারাডক্সিক্যাল প্ল্যান, দুর্বোধ্য প্ল্যান, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কিছু বুঝবে না, বুঝে নেই। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। দেখো, এখন দেখো, দেখার মতো জায়গা আছে। কওমে লূতকে দেখো, কওমে আদকে দেখো, কওমে ফিরআউনকে দেখো, কওমে ইব্রাহিমকে দেখো, কওমে নূহকে দেখো, দেখো দেখার মতো জায়গা। কাইফা কানা আকিবাতু মাকরিহিম, তাদের প্ল্যান প্রোগ্রামের পরিণতি কি হলো, আমার কাউন্টার প্ল্যান প্রোগ্রামে কি হলো তাদের প্ল্যান প্রোগ্রাম দেখো। আন্না দাম্মারনাহুম ওয়া কওমহুম আজমাইন, আমি ডিজাস্টার করে দিলাম, একবারে ধ্বংসস্তূপে পরিণত করলাম তাদেরকে আর তাদের জাতিকে।
পুরোপুরি কম্প্রিহেন্সিভ ধ্বংস করে দিলাম, সম্পূর্ণ ধ্বংস করে দিলাম। সূরা আন-নামল আয়াত নাম্বার 50-51। বেশি দিব না আজকে আয়াত, আপনাদেরকে প্যারাডক্স বুঝাচ্ছি তো। এখন প্যারাডক্সিক্যাল ওয়ার বাংলাদেশে এটা শুরু হয়ে গেছে, আপনি হিসাব মিলাতে পারবেন না। এই জন্য বলেছি জিও পলিটিক্যাল বন্ধুরা অনেকে আসছেন বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ এখন একটা বারমুডা ট্রায়াঙ্গল। আপনি এখানে একবারে মানে দোয়া কালাম ফোড়ে দিল সাদা, সাদা দিল, সাদা দিল হয়ে আসতে হবে। সবাইকে বলছি, জিও পলিটিক্যাল বন্ধুদেরকে বলছি, যত দূর থেকে আসেন, যত নিকট থেকে আসেন, ব্যাড নিয়তে আসবেন, প্যারাডক্সিক্যাল ওয়ারের মধ্যে পড়ে যাবেন। কি হবে না হবে, কি ভাববেন আর কি পাবেন চিন্তা করতে পারবেন না। ডরালে ডর, না ডরালে কি এর ডর? নোয়াখালীর কথা, কি এর ডর মানে কিসের ডর? আমাদের গত 15 বছর ছিল ডরালে ডর, মানে ডরেরই চর্চা হয়েছে খালি, না জানি কি হয়। হ্যাঁ, বিজিবি খবরদার, তোমরা বুক দিও না পিঠ দিও, ওরা এক গালে সর দিলে আরব গাল পেতে দিও, তাই না? আর এখনকার বাংলাদেশ পররাষ্ট্র নীতি হলো না ডরালে কি এর ডর নিয়ে। নোয়াখালীতে এক বাজারে এক পাগল থাকতো, সে গুড়ওয়ালার দোকানে যাইতো, সেখানে গুড়ের টিনের ভিতরে হাত এতটুকু ঢুকাই দিয়া, হাত দেওয়ার আগে কইতো ডরালে ডর, না ডরালে কি এর ডর, একথাকে হাত এতটুকু দিছে পুরা গুড়। পরে মুড়ির দোকানে গেছে, মুড়ির বস্তা নিয়ে বসে আছে, দিছে ওখানে না ডরালে কি এর ডর কইয়া এতটুকু মুড়ি, পরে খাইতে খাইতে যাইতেছে। কেউ দেখছে, সে দেখে সবাই, কিন্তু কিছু বলার নাই, বলতে গেলে আরো লস হবে। এই যুগটা সেই যুগ। আমাদের হলো এখন না ডরালে কি এর ডর। এখন যুদ্ধ প্যারাডক্স, ঢুকবেন বেরোতে পারবেন না। কই মাছ আর শিং মাছ শিশুকালে ওই ফাঁসি জাল, কই মাছের জাল পেতে ধরতাম, জালে যখন একবার এই পর্যন্ত একটা ঘর আটকে গেছে, তখন তো শক্তি দিয়ে এটা লাফায়, যত লাফায় তত আরো আরেক ঘর আটকে, আরেক ঘর আসি আটকে, জালের আরেকটা ঘর আটকে, হইতে 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 এত মোটা, মানে গলার একবারে এখান থেকে এই পর্যন্ত মাফলারের মতো পেঁচিয়ে গেছে। এরপরে চুপচাপ ইউক্রেনের এক্সাম্পলটা কি, ওইটাই তো হয়েছে। বেরোতে পারবেন না, এটা জাহিলি যুগ, বুঝতে হবে। এরা প্যারাডক্সিক্যাল যুগ, নবীজির আমলে জাহিলি যুগ ছিল, উনি এসে এটা শেষ করেছিলেন। সেই জাহিলি যুগে উটে, তোমার উট আমার কূপের পানি পান করলো কেন? উটের দিয়েছে একবারে কল্লা ফেলে। পরে ওই উটের মালিক এসে দেখলো, হ্যাঁ আমার উটের কল্লা ফেলে দিয়েছে একটু পানি পান করার জন্য, দিয়েছে ওর কল্লা ফেলে। শুরু হলো লড়াই। 250 বছর লড়েছে ওরা, 250 বছর। বের হওয়ার কোনো রাস্তা নাই, বের করবে কে? সে উদ্ধারকারী হামজাই তো নাই। জাহিলি যুগ। আমাদের এটা জাহিলিয়াত সানিয়া, দ্বিতীয় জাহিলিয়াতের যুগ, প্যারাডক্সিক্যাল যুগ। আপনি এখানে যুদ্ধে ঢুকবেন, বেরোতে পারবেন না। ইউক্রেন ঢুকতে পারছে না, কত দূর যাবে? মধ্যপ্রাচ্যে ঢুকেছে, আর বের হওয়ার আর কোনো সুযোগে নেই। আমাদের প্রতিবেশী, ওই যে আমরা শিশুকালে একটা গল্প শুনে, এটা কি বারমুডা ট্রায়াঙ্গলের গল্প না জানি কি, আমাদের মা বাবারা, আমাদের চাচি জেঠিরা গল্প করতো যে সাগরে একটা জায়গা আছে ভয়ানক, সেখানে 2টা হাত আছে এরকম, মানে একটা হাতে এই হাত 2টা এরকম এরকম করে, এক হাতে ডাকে আরেক হাতে না করে, মানে আসলে আসতে পারো তুমি স্বাধীন, কিন্তু আরেক হাত না করো মানে কি যাইতে পারবা না বাছা, আসলে কিন্তু যাইতে পারবো না, সেটা বলে দিলাম। আমি একটু থ্রেটও দিলাম আর কি, ধরেন একটা থ্রেটও দিলাম, স্পিরিচুয়াল থ্রেট দিলাম, আসতে চান্স দে, আসে, বেরোতে পারবেন না, বেরোতে পারবেন না। বাংলাদেশ এখন একটা প্যারাডক্স। দেখেন, কিছু বুঝতেও পারবে না, কোটা থেকে গোটা। ছাত্ররা আন্দোলন করলো কি, কোটা একটুখানি, কোটা সংস্কার করেন। ওরা স্বপ্নেও ভাবে না যে গোটা দেশ
ওদেরকে দিয়ে দেওয়া হবে। তাই হলো প্যারাডক্স, দুর্বোধ্য। দুর্বোধ্য 6 তারিখের আন্দোলন হঠাৎ 5 তারিখে ঘোষণা, 5 তারিখে হয়ে গেল। কি কারণ? এটা কি এটাই কারণ যে ইন্নাল্লাহা ওয়াতুন ইউহিব্বুল ওয়াতুন, আল্লাহ বেজোড়ের জন্য বেজোড়কে পছন্দ করেন? 15ই আগস্ট, 5ই আগস্ট, একটা মিল, মনে হয় যেন প্ল্যান প্রোগ্রাম করা। ওই যে অমাকার না মাকরান, ওরা একটা প্ল্যান করেছে, আমি একটা কাউন্টার প্ল্যান করেছি, কিন্তু আমার কাউন্টার প্ল্যানে ওরা শেষ। প্যারাডক্সিক্যাল ফাইটারদের সংখ্যা কত? আল্লাহু আকবার। প্যারাডক্সিক্যাল ফাইটাররা যে কত ট্রিলিয়ন 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 ট্রিলিয়ন, এটা পৃথিবীর কোনো ক্যালকুলেশনে এটাকে আনা যাবে না। আপনি কি পারবেন? বাংলাদেশ নিয়ে কিছু বদনিয়ত আছে, কিছু ভালো নিয়ত আছে। ভালো নিয়ত যারা নিয়ে আসেন, ক্লিয়ার, আপনি আসেন। আমরা দেখেন, আমাদের বাংলাদেশের এখন পররাষ্ট্র নীতি, আমাদের প্রতিরক্ষা নীতি হলো খারাবুল হিন্দ মিনাস চীন। আমি আগে বলেছি, এটা আবু হুরায়রার গোপন ব্যাগের কথা, যে হিন্দুস্তানের ধ্বংস চীন থেকে হবে, বাংলাদেশ থেকে না। বাংলাদেশ তাদের কোনো ক্ষতি করবে না, বাংলাদেশ তাদের শত্রু না, বাংলাদেশের এমন কোনো অ্যাটিচিউডই নাই, কখনো নাই। বাংলাদেশ তাদের দ্বারা ধ্বংস হয়েছে, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বরাবর হয়েছে। আমাদের এক একটা নদী নালা, শত শত নদী নালা, প্রায় 750 শাখা প্রশাখার নদী উপনদী আমাদের, এর শয়ে শয়ে নদীকে ধ্বংস করা হয়েছে। আপনারা ধ্বংস করেছেন। এই তো মাত্র আপনাদের বন্যার ডিজাস্টার আমরা দেখলাম মাত্র। এরপরে আমাদের আমাদের দোষ আছে। ওই যে আমরা আমাদের জাতীয় সঙ্গীতটার কথা বলি না, দেখেন, আমি সেদিন আপনাদেরকে বলেছিলাম যে আব্দুল আলিম দুয়ারে আইসাছে পালকি, ওই গান গাইয়া মারা গেছে। মাহফুজ আসে না কো ফিরে, ওই গান গাইয়া সে গেছে। মোহাম্মদ রফি আব তো জীবন ওয়াপেস লে 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 লো, মানে সৃষ্টিকর্তাকে বলতেছে জীবন আর রাখো না, ফেরত নাও। তার ওই গানে এই কথাটা আছে, গেছে। আমাদের গানে কি আছে জাতীয় সঙ্গীতে? মরি হায় হায় রে। আরে বেটা, তুই তো মরছো, তাহলে জাতীয় শুনতে মরছো, তাহলে একটা জাতীয় সঙ্গীতে মরি হায় থাকে? মরার কথা থাকে? মরার কথা আছে, হায় হায়ও আছে, এরপরে নয়ন জলে ভাসি এটাও আছে। মরছো, হায় হায় করছো, নয়ন জলে ভাসছো, বঙ্গবন্ধু পরিবারের অবস্থা হয়েছে, জিয়া পরিবারের অবস্থা হয়েছে, 57 কিনাকে অফিসারের পরিবারের অবস্থা হয়েছে, সিনহারের অবস্থা হয়েছে, আমাদের অসংখ্য হাজার হাজার দেশপ্রেমিক মানুষদের এই অবস্থা হয়েছে এখনো। আপনি চাচ্ছেন এটা, মরতে চাচ্ছেন, মরে একটু হাই হাই করবো এটা চাচ্ছেন, না নয়ন জলে ভাসবেন, তো সবই তো পাইলেন। যাক, এটা প্রসঙ্গ কথা। তো বলছিলাম যে প্যারাডক্স, কোটা থেকে গোটা একটা প্যারাডক্স। হঠাৎ আবু সাইদ, সে তো কোটার জন্য যাচ্ছে, চাকরি করবে, তার স্বপ্ন আছে, সে একটা সরকারি অফিসার হবে বা একটা কিছু হবে, সে দেখ মরে যাই, কোটা থো, তোর কোটা ফেলা। প্যারাডক্স। যারা বাংলাদেশকে হুমকি দামকি দিচ্ছেন, আরেকটা প্যারাডক্স বলি, ডক্টর ইউনূস সাহেব নোবেল লরিয়েট, তাই না? শান্তিতে নোবেল পেয়েছেন। নোবেল জিনিসটা কি? নোবেলের ভিতরে কি আছে সেটা তো একটু দেখতে হবে। নোবেলের ভিতরে আছে ডিনামাইট। ডিনামাইট, আল্লাহ, ভয়ঙ্কর এক বিস্ফোরক বোম এটা। কারণ নোবেল সাহেব তিনি ডিনামাইট আবিষ্কারক। ডিনামাইটের যত টাকা পয়সা ইত্যাদি, উনি ভাবনা, হারে কত মানুষ মারছি, কত জগৎ ধ্বংস করেছি ডিনামাইট দিয়ে, আরো কত হবে, যা এর টাকাটা আমি পুরস্কার হিসাবে রেখে যাই। তো আমি এই জন্য বলি যে আমাদের যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, এই নোবেলের ভিতরে কিন্তু আমি ডিএন ইউনূস সাহেব, এন মানে নোবেল বিজয়ী, নোবেল লরিয়েট, ঠিক আছে ইউনূস সাহেব, আর ডি মানে কি? ডিনামাইট লরিয়েট। যে যে বিষয়ে পুরস্কার পায় সেই বিষয়টার কিন্তু
নারী নক্ষত্র, ইলেকট্রন, নিউট্রন, ফোটন নিয়ে তার ব্রেইনে একটা ভাব থাকে, ইমেজ থাকে। আমি একটা বিষয়ে পুরস্কৃত হয়েছিলাম বাংলাদেশ একটা তাওহীদ প্রতিযোগিতা হয়েছিল, সেখানে আমি ফার্স্ট হয়েছিলাম। ওইটাকে কেন্দ্র করে তাওহীদের কত শত বই আমি ঘেটেছি, পড়ে খুব আনন্দ লাগতো, ভালো লাগতো। কোরআন নিয়ে যারা ফার্স্ট হয়, সেকেন্ড হয়, থার্ড হয়, তারা এটা নিয়ে থাকে। এখন ইউনূস সাহেব তো শান্তিতে নোবেল পেয়েছেন, নোবেলের ভিতরে তো ডিনামাইট আছে ভাই। আমার তো মনে হয় কি জানেন, কারণ আন্নাস আলা দীনি মুলুকিহিম, রাজা যেমন প্রজারাও তেমন হয়। রাজা বলতে একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশে সে সিস্টেম নাই, প্রেসিডেন্ট বা যেটাই হোক। গোটা বাংলাদেশ কিন্তু এখন ডিনামাইটের ডিপু বললাম, কারণ আমাদের উনি ডিনামাইট লরিয়েট, নোবেল লরিয়েট মানে কি, নোবেল বিজয়ী মানে কি, এটার ভিতরে তো ডিনামাইট আছে। বাংলাদেশে সাজোয়া নিয়ে ট্যাং ইত্যাদি দিয়ে ঢুকলে কিছুক্ষণ পরে দেখবেন আকাশে উঠতেছে। আমাদের সেনাবাহিনীকে বলছি, আমাদের এটা লাগবে, খুব কোটি কোটি লাগবে। গোটা বাংলাদেশ ডিনামাইট ডিপো হয়ে যাবে এখন ইনশাআল্লাহ। সমস্ত রাস্তা যেখান দিয়ে আসবে বন্ধুরা, সেটা একবারে ডিনামাইট বিছিয়ে সেইভাবে সাজিয়ে রাখা হবে। কেন আমাদের যিনি এখন আমাদের ডক্টর ইউনূস সাহেব, আর শোনেন, শান্তির ভিতরে অশান্তি দমনের নেগেটিভ তারটা না থাকলে শান্তি আসবে না। ছাওয়ালি মুরগি দেখেছেন তো? ছাওয়ালি মুরগি কক কক করে মুরগির বাচ্চাগুলিকে কিভাবে ডানার ভিতরে নিয়ে, আল্লাহু আকবার, কিভাবে পোষে আল্লাহ। আপনি পাশ দিয়ে যান না, এই মায়াবী মাঠা এইভাবে যে একটা খামচি মারবে, আমি কত খামচি খেয়েছি, একবারে বুক টুক সেরে মানে জার্নি পালাবার অবস্থা। এটারে বলে শান্তি। শক্তি আর মায়া দুইটার মিশ্রণে হয় শান্তি। শক্তির আমার নাম শান্তি। দেখুন আল্লাহর নাম কি? রহমান। রহমান কাকে বলে? যে মায়ার জায়গায় মায়া দেয়, আর যেখানে কঠিন হতে হয়, অত্যন্ত কঠিন শাস্তি দেয়, তাকে বলে রহমান, তাকে বলে রহমান। আল্লাহু আকবার। দেখুন, কারণ এটা আপনাদেরকে একটু আয়াতের দলিল না দিলে, ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রাহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। বাবা হলো মূর্তি, নির্মাতা আজার, পুত্র হলো ইব্রাহিম, আল্লাহর বন্ধু, তাই না? এখন তো সেখানে কি হলো? বাবাই বলল, তুই যদি আমার এইসব দেবতা অস্বীকার করিস, তোরে আমি পাথর মেরে হত্যা করে ফেলবো, হুমকি দিল। ইব্রাহিম বললেন যে আমার ভয় হয়, আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান, রহমান থেকে আপনার কাছে, আপনার উপর শাস্তি বর্ষিত হবে। রহমান থেকে, করুণাময় থেকে পানিশমেন্ট আসবে আপনার উপরে, করুণাময় থেকে। ওই সাওয়ালি মুরগি, সে শিশুদের জন্য কত করুণাময়, কিন্তু আপনি যাবেন, সে ভয় পাচ্ছে যে আপনি বাচ্চা একটা নিয়ে যেতে পারেন, আপনাকে সে রক্তাক্ত করে দেবে। সে ঈগল বা বাজ পাখি সাওয়ালি মুরগির বাচ্চা নিতে যখন ছোঁ মারে, আকাশে উড়া পর্যন্ত, আকাশ পর্যন্ত দৌড়ে যায় ওই মা। এটা হলো রহমানের স্বভাব, দুষ্টের দমন, শিষ্টের পালন। ইউনূস সাহেব যতই শান্তিতে নোবেল বিজয়ী হোক, উনি আবার ডিনামাইটেই, মূলত ডিনামাইটে নোবেল বিজয়ী, কিন্তু এটা মনে রাখবেন পার্শ্ববর্তী বন্ধুরা, একটু ঠেট না দিলে তো হয় না। আদালতে একটা ঠেট দিয়েছিলাম, সেটা আজকে বলবো না, যে আমি একসাথে, না সেটা না বলি, বলেছিলাম বন্ধুদের কথা, আমি ঢাকাও দখল করব, সাথে শুরুতে ডি যেই রাজধানী না, সেটাও কিন্তু একসাথে নেব, দুইটা একসাথে নেব বলেছিলাম। প্যারাডক্সিক্যাল একটা থ্রেড দিয়েছিলাম যে আমাদের ঘরে ঢুকছেন তো, আমাদের ঘরে ঢুকলে আমাদেরকে নির্যাতন করা যায়, সামলানো যায় না, সামলানো যায় না, পরে এক ট্যাকেল দেওয়া যায় না, যাবে না, যায়নি কখনো, ইতিহাস নাই। কিছু বংশধারা তেমন আছে, কিছু আল্লাহর সাথে রিলেটেড ধারাবাহিকতা মানব জাতির মধ্যে এমন আছে, ওদেরকে আপনি ডিস্টার্ব করতে পারবেন, মারতেও পারবেন,
নিহত করতে পারবেন, পরে আপনি শেষ হয়ে যাবেন, আপনার জাতি শেষ হয়ে যাবে। আল্লাহ কি বললেন? আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। সূরা বুরুজের একটা বালক, সে বালককে খুন করার জন্য ওই ওই সময়ের মূর্তি পূজারী রাজা পাহাড়ের উপরে নিয়ে গিয়েছিল 9 জন দুর্ধর্ষ সৈন্য দিয়া, যে বালকটাকে পাহাড়ের উপরে মেরে তোরা চলিয়া। ওই 9 জন গিয়েছিল ওখানে মারার জন্য শিশুটাকে নিয়ে। পাহাড়ে এমন এক ভূমিকম্প তৈরি করলো, ওই 9 জন সেখানে বাস ডেড বডি। শিশুটা সুন্দর ফিরত আসলো, আবার তাকে মারার জন্য নৌকাতে করে পাঠিয়ে দিয়েছে, ওকে সাগরে ফেলে দিয়ে আয়। যারা ফেলে দিতে গিয়েছে ওরা সব ডুবে মারা গেছে, সে ঠিকই চলে আসছে। এরকম হয়, এগুলি প্যারাডক্স। হযরত ওমর যে একটা লোককে জিজ্ঞাসা করছিলেন, তোমার নাম কি? শেহাব। তোমার বাপের নাম কি? না, তার নাম, তোমার নাম কি? জামরা। বাপের নাম কি? শেহাব। এলাকার নাম কি? হোরাকা। তোমার হোরাকার কোন পাশে আছে? জাতুল লাযা। চারোটাই আগুন। ওমর কি বলেন, যাও দৌড়াও, দেখো তোমার ঘরে আগুন লেগে গেছে, বাড়ি শেষ। যাই দেখেছে বাড়ি আগুন লেগে গেছে। তো এতদিন এই নামটা তো ছিল, হোরাকা, লাযা, শেহাব, জামরা সবই তো ছিল, এতদিন তো পড়া গেল না। ওমরের সাথে কি সম্পর্ক? ওমরকে সে এটা ইন্টারভিউ দিচ্ছে আর ওখান দিয়ে আগুন লেগে গেছে। হ্যাঁ, এটাই প্যারাডক্স, বুঝবেন না আপনি। সেজন্য বলছি ভাই, বাংলাদেশে আপনার আপনার জিনিস লই আপনি থাকেন, আপনার নাম দাম লই, আপনার নাম নিয়ে আপনি থাকেন। মুদি, মুদি একটা শব্দ ধরেন পৃথিবীতে, আমি কার নাম বলছি না, মুদি একটা নাম। মুদি মানে কি? ধ্বংসাত্মক, যে ধ্বংস হয়, ধ্বংস করে। আহতানু লিল মালি ইন আউদা ফাআজমাউহু ওয়ালাস্তু লিল মালি ইন আউদা বিমুহতালি। আউদা ইউদি থেকে, আরবিতে মুদি মানে যে ধ্বংস হয় এবং ধ্বংস করে। ডিস্ট্রাকশন, নামের আসর পড়বে, আপনার নাম লয়ে আপনি আপনার জায়গাতে থাকেন। বাংলাদেশ নামক প্যারাডক্সে কেউ ঢুকতে আসবেন না। প্যারাডক্সিক্যাল ওয়ারে পড়ে যাবেন, একেবারে টেরই পাবেন না, বুঝতে পারবেন না কোন থেকে কি হয়েছে। এ পর্যন্ত যা হচ্ছে তা তো দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। তো সেজন্য আপনাদের প্রতি আজকে এই বিষয়টাকে বিষয় বানালাম। আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের দেশ, আমাদের দেশে যারা আছেন সৈন্যবাহিনী, আমাদের গণবাহিনী দরকার। 4 কোটি বাহিনী আমাদের রেডি রাখতে হবে এই দেশের নিরাপত্তার জন্য। এই যে চুক্তি আছে না, চুক্তি ধরেন, এগুলি চুক্তি ছড়ে ফেলে দিলেন। ঠিক এই সিনারিটাই দেখেছি কোথাও স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে, একবারে এই সিনারিটাই দেখেছি। চুক্তি, এটা তো চুক্তি, তাই না? যত গোপন কত কিছু চুক্তি, নাহলে বাঁচতে পারবেন না। পরে হবে কি হয়, আরো বহুত সময় আছে। ধ্বংসস্তূপে এখন ওইদিকে তাকাবার টাইম নেই। আগে আমরা আমরা রাষ্ট্রটাকে রেডি করি নাই। আমরা ইউনূস সাহেবের সাথে আছি। গোটা জাতিকে এখন পিপিলিকার গোল্লা, পিঁপড়ার গোল্লার মতো হবে। বন্যার মধ্যে পিঁপড়া যখন মরণাপন্ন হয়, কোটে পিঁপড়া মিলে একটা বল তৈরি করে, গোল্লা। আমি দেখেছি শিশুকালে এরকম, মাছ মারতে গিয়ে দেখেছি, আরে কোটে পিঁপড়া, এবার গোল্লা, গোল্লাটা আবার এইভাবে ঘুরে আস্তে আস্তে। নিঃশ্বাস যাতে, নিচে যারা আছে পানির সাথে, তারা যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে না মারা যায়, যেন তারা আবার এটাকে সাঁতরে তাদের হাজার পা দিয়ে এইভাবে করে, তো ওটা রোলিং করে এইভাবে। ঠিক বাংলাদেশকে এখন পিপিলিকার গোল্লা। আপনাদের যে দলীয় কামড়াকামড়ি শুরু হয়েছে, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেন না, 2 শক্তিশালী আপনার যে দুম্বা অথবা হরিণ অথবা ওরা শিং দিয়ে গুতেচ্ছে, আর পিছন থেকে বাস অ্যাম্বুশ করে আছে কে? একটা চিতা অথবা একটা রয়্যাল বেঙ্গল টাইগার, ধাম করে এসে একটাকে তুলে নিয়ে গেছে। এই হবে। আপনারা এখন এইটা করতেছেন, আপনারা যারা এখন এই দল সেই দল কোন দল করছেন, বিভিন্ন অধিকার দাবি দাওয়া নিয়ে সরকারকে নাজেহাল করতে আসছেন, আপনারা যারা কেউ এখনই মাজার ভাঙছেন, আপনি, আপনাকে মাজার ভাঙার দায়িত্ব কে দিয়েছে? মাজার তো ইসলামের না, এটা ঠিক আছে, আপনি ফতোয়া দিবেন, আপনি আপনি মিডিয়ার জগতে বক্তব্য তুলবেন যে এটা তো ইসলামের না, কুসংস্কার, এখানে অনেক এই পাপাচার ওই পাপাচার, এগুলি বলবেন। কিন্তু ভাঙ্গার দায়িত্ব হলো কাজীর, একটা মুফতি, এটা হলো কাজী।
মুফতির কাজ হলো শুধু ফতোয়া দেওয়া, জ্ঞানগত দিক তুলে ধরা, বাস এইটুকু। তার আর কোনো দায়িত্ব নাই এখানে। আর এটা ভাঙতে হবে না কি করতে হবে সেটা কাজই করবে বিচারক, সেটা বিচারালয়ে, সেখানে রায় হবে, রায়ের পরে সরকার অ্যাকশনে যাবে। এখন মুফতি সাহেবরাই ভাঙতে যাচ্ছেন, তাই না? অসম্ভব, রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার কাজ করতেছেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে তার সাধ্যের বাইরে আল্লাহ কোনো কিছু করার দায়িত্ব দেন না। কিছুতে এটা করতে যাবেন না, ওটার দায়িত্ব আপনার না। সমালোচনা করেন, খবরদার, এটা সরকারের দায়িত্ব। আল্লাহর কাছে আপনি হ্যান্ডকাপে, আপনি খারাপকে খারাপ বলেন, এটা শিরিক, এটা বলেন, এটা বেদাত, এটা বলেন, এটা আপনার দায়িত্ব। বাদ বাকি ডক্টর ইউনূসের দায়িত্ব, তার সরকারের দায়িত্ব। ডক্টর ইউনূস সাহেব বা বর্তমান যে ছাত্র জনতা সেনা যে সরকার, সে কিন্তু ট্রেন লাইনের উপরে চলছে ইনশাআল্লাহ। এটাও স্পিরিচুয়াল ওয়ার্ল্ডের দৃশ্য, সিনারিও। ট্রেন স্বপ্নে মানে আল্লাহর মনোনীত স্ট্রেট ওয়েতে চলা একটা জিনিসকে ট্রেন হিসেবে দেখানো, কারণ ট্রেন স্ট্রেট ফরওয়ার্ড একটা রাস্তা। ঠিক আছে, ইউনূস সাহেবের সরকার ঠিক মতো চলছে, আলহামদুলিল্লাহ, ঠিক মতো চলছে। গোটা জাতি পিপিলিকার গোল্লার মতো হয়ে তারে আগলে রাখেন, নাহলে খেয়ে ফেলবে সবগুলি। এবার যে রক্ত গঙ্গা বইবে সেটা কোটির উপরে যাবে, আল্লাহ মাফ করুন। কি মনে করছেন? বোরহানুদ্দিন তার নবজাত শিশুর জন্য সে কোরবানি করেছিল, আর তার শিশুকে জবাই করে দেওয়া হয়েছে। সেই ছুরিগুলি শান দেয়া হচ্ছে, আপনারা তো গরু খাওয়া, সেই না, কোটির উপরে খুন করার পরিকল্পনা হয়ে গেছে। তবে এই যে চুক্তিগুলো, এই আর একটা ট্রাক যেটা ঢুকবে বাংলাদেশে চেক করে ঢুকতে হবে। আর যেখান থেকে হুমকিটা দেওয়া হয়েছে, যেই জায়গা থেকে আনএক্সপেক্টেড, ওই জায়গার প্রতি নজর রাখতে বলা হয়েছে। ওখানে নজর রাখা, ওখানে কি হচ্ছে, কি বলতেছে, কি ভাবতেছে, কি করতেছে। আর পিপিলিকার গোল্লার মতো ঐক্যবদ্ধ। বাস আপনারা নির্বাচনের কথা ভাবেন, যুদ্ধের কথা ভাবেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নেন, নির্বাচনের প্রস্তুতি না। দেশ বাঁচলে তারপরে নির্বাচনের কথা ভাববেন। আপনারা পেয়েছেনটা কি? এত লোভ ক্ষমতার, ক্ষমতা চাওয়া তো ইসলামে জায়েজ নাই। ইসলাম ধর্মটাই বলছে ক্ষমতা চেও না, আল্লাহ যারে দেয় আল্লাহ দিবেন। মারা নেতৃত্ব চাইও না, সরকার হতে চাইও না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতে কি বলেছেন? ইমামতি চাও, নেতৃত্ব চাও, কাদের? ইবাদতকারীদের, মুত্তাকিনদের ইমাম বানাও আল্লাহ, যারা যেন পৃথিবীর মানুষ আমাকে ফলো করতে পারে, আমাকে দেখে তোমার ইবাদত করতে পারে, তোমার সাচ্চা গোলাম হইতে পারে, বান্দা হইতে পারে। সেই ইমামত চাইতে বলা হয়েছে। রাষ্ট্রীয় ইমামত নিষেধ করা হয়েছে, চাইও না, এটা চাওয়ার জিনিস না। না চাইতে যদি জোর করে তোমাকে দেওয়া হয়, তাহলে আল্লাহ তোমাকে সাহায্য করবে, আর চেয়ে যদি নাও, আল্লাহ সাহায্য পাইবে না। যাই হোক, আমি সরে গেছি, একটু প্রসঙ্গ এসছে। বলতেছিলাম কি, বাংলাদেশ আদতেই এক ভয়াবহ হুমকির ব্লু প্রিন্টের মধ্যে কিন্তু পড়ে আছে, এটাকে রেখে দিয়েছে। কিন্তু আমি তাদেরকে বলছি, আপনি যেই পরিকল্পনা, প্ল্যান, প্রোগ্রাম নিয়ে আসবেন, এসে দেখবেন হায় হায় রে কপাল, কেন আসলাম। প্যারাডক্সিক্যাল ওয়ারের মধ্যে পড়ে যাবেন। লম্বা করব না আর, এটা কিন্তু পর্ব 1 দেখতে পাচ্ছেন, প্যারাডক্সিক্যাল ওয়ার পর্ব 1। তো কিছু কথা বললাম, এটা আমাদের জাতির নিরাপত্তার জন্য বললাম। আল্লাহ আমাদের বাংলাদেশকে রক্ষা করবেন, টের পাচ্ছেন না? আল্লাহ বাংলাদেশের পক্ষে যে আছে। কিভাবে বন্যা আক্রমণ, এটা একটা আগ্রাসন, ফ্লাড আগ্রাসন একটা হলো, গোটা জাতিকে আল্লাহ তারা লাগিয়ে দিয়েছেন সেবা। প্যারাডক্সের পর প্যারাডক্স আমি দেখতে পাচ্ছি। আমি যে তরুণ, যে যুবক, যে নিউ নেশন, আমাদের যে নতুন প্রজন্ম যারা, এরা তো রাজনীতির রয়ের কাছেও ছিল না, এরা রাজনীতির ধারে কাছে না, এরা টিকটক, এরা মোবাইল, এরা গেম, এইসব নিয়ে ব্যস্ত। এক হ্যাসকা টানে রাজনীতির বাবা এখন তারা। আমরা যারা, আমরা বুঝি না, ওরা বুঝে। প্যারাডক্স কল্পনা করতে পারবেন? ভাবতে পারবো না যে কিতে কি হয়েছে। একের পর এক চেষ্টা করে যাচ্ছেন এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, চেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। প্রত্যেকটা প্যারাডক্সিক্যাল ওয়ারে নাস্তানাবুদ হয়ে যাবে ইনশাআল্লাহ।
বলে রাখলাম। এরপরে যদি কেউ বাংলাদেশে আক্রমণ করেন, নিজের দেশটা হারাবেন, আমও যাবে, ছালও যাবে। ফাইনাল 2-2 = 4 রেজাল্টটা দিয়ে দিলাম বন্ধুরা। আমার এই দেশটা যদি আপনি আক্রমণ করেন, আপনার দেশটা আপনি হারাবেন, 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 পরে কান্নাকাটি করবেন, আমাদেরকে দোষ দিতে পারবেন না, বলে দিলাম। অতএব বাংলাদেশে যারা আসতে চান, ব্যাড নিয়তে আসবেন না। বদরে একটু বাঁকা করি বলে ব্যাড হয়ে যায়, ইংরেজি হয়ে যায়, তাই না? বদ নিয়তে আসবেন না, নেক নিয়তে আসেন। বাংলাদেশ থেকে, ঠিক আছে, আমরা বাংলাদেশে এই জাতির চেতনা, তারা 350 বছর গোলামির শিকল বইতে বইতে তারা এখন আর মন মাঝি তোর বইটা নেড়ে আমি তো আর বাইতে পারি না, সে অবস্থায় এসছে। সৃষ্টিকর্তা দয়া করেছেন, রহমান রহিম তাদের সাথে, এখন সর্বশক্তিমান তাদের সাথে, হি এবল টু ডু অল থিংস। উনি উনি এখন এদের সাথে। সর্বনাশ, বাংলাদেশ নাম নিতে এখন কয়েকবার আপনার কলিজা কাঁপা উচিত এবং ভয় পাওয়া উচিত এবং চিন্তা করা উচিত যে এখানে বদ নিয়তে এই হুজুরদের, এই বাংলাদেশের এখানে যাওয়া যাবে না, এই অবহেলিত জাতিটার কাছে আর যাওয়া যাবে না। ব্রিটিশ সেনা কাল না পরশু দেখলাম যে 200 বছর এই জাতিটার আমরা লুটে ফুটে খেয়েছি, এখন তাদের কাছে আমাদের মাপ চাওয়ার সময়। এই সময় বদ নিয়তে আসবেন না। বদ নিয়ত করবেন, প্যারাডক্সিক্যাল ওয়ার শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। এক বন্ধু না বলেছেন যে 2024-এ এসে আবার মেয়েদের বোরকা কি, ওরে কিন্তু প্যারাডক্সিক্যাল ওয়ারে নেওয়া হয়েছে, ওরে ও ভুগবে, ও টিকতে পারবে না ইনশাআল্লাহ। কোনো শয়তানি করবেন না, ভিতরে ভালো মানুষ হন, তওবা করেন, ইস্তেগফার করেন। পৃথিবীর সকল ধর্মেই নোংরামি নিষিদ্ধ, সকল ধর্মে জিনা ব্যভিচার নিষিদ্ধ, সকল ধর্মেই জুলুম নিষিদ্ধ, সকল ধর্মেই পরের ক্ষতি করা নিষিদ্ধ। ও আরেকটা কথা একটু বলে দিই, ঈদে মিলাদুন্নবী নিয়ে কিছু গন্ডগোল হচ্ছে, গন্ডগোল করবেন না। ঈদে মিলাদুন্নবী এখানে দুইটা জিনিস, একটা হলো নিউক্লিয়াসটা, নবী প্রেমটা। যারা এটা করে তাদের ভিতরে যথেষ্ট নবী প্রেম আছে, যারা মিলাদ পড়ে, ঈদে মিলাদুন্নবী করে, যথেষ্ট নবী প্রেম আছে। যারা নেশাগ্রস্ত, এরা নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে মিছিলে দেখা যায় সবার আগে তারা জীবন দিয়ে দিচ্ছে। নিউক্লিয়াস তো ভিতরে আছে, সুপ্ত, হয়তো পাপের ছাইয়ের ভিতরে চাপা পড়া আছে। ঈদে মিলাদুন্নবীর মধ্যে দুটো জিনিস আপনাকে দেখতে হবে, একটা হলো এটা যারা করছে তাদের ভিতরে নবী প্রেমের বিরাট একটা অংশ, তারা মুমিন, এটা আছেই। হ্যাঁ, আসলটা ঠিক আছে, তাদের আসলটা অরিজিনটা ঠিক আছে, কিন্তু সিস্টেমটা ভুল। এইভাবে মিছিল করা, এইভাবে মোমবাতি আগরবাতি, এইভাবে জিলাপি টিলাপি খাই, একটা আনুষ্ঠানিক ও আনুষ্ঠানিককে, যেটা আমার প্রাত্যহিক, যেটা আমার সার্বক্ষণিক, সবসময় নবী প্রেম লালন করব, এটাকে একটা জায়গায় আবদ্ধ করে একটা শেপ দেওয়া, একটা স্ট্রাকচার কাঠামো দেওয়াটাকে ওলামারা বেদাত বলছেন, আমিও বেদাত বলছি, আমি বলি এটা, এই স্ট্রাকচারটা বেদাত। কিন্তু ভেতরে যে মায়াটা আছে নবীর প্রতি, স্নেহটা যে আছে, শ্রদ্ধা বোধ যে আছে, মহাব্বত যে আছে, কোনো সন্দেহ নাই, এটাকে মূল্যায়ন করতে হবে। আমার জেলখানায় এক বন্ধু, ইনি বিল গেটসের মাইক্রোসফট কোম্পানির কম্পিউটার অপারেটর ছিলেন। আমি আর উনি এই কোরআনের ইংলিশ অনুবাদ 2বার শেষ করেছিলাম। আমি কিছু ইংরেজি বলি যে আসলে ওই 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 জেলখানা 2 মাস, 1.5 মাস কি 2 মাস এটা চর্চা করেছিলাম। তো উনি দেখতাম সকাল সন্ধ্যায় মিলাদ পড়তো, ব্যক্তিগত একা, কোনো সিস্টেম নাই যে মানুষকে নিয়ে এটা মোমবাতি আগরবাতি জিলাপি হুজুর আনো 500 টাকা দাও হাবি জাবি, এগুলি নেই, ব্যক্তিগত সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। এটা তো সে নবী প্রেমের অভিব্যক্তি, নাতে রাসূল। সে আমাকে বলেছিল আমাকে একটু নাতে রাসূল রেখে দেন, আমি একটু লিখছিলাম কিন্তু তারে দিয়ে আসতে পারি নাই। তো ইয়া নবী সালাম আলাইকা বলে যে এটা বলে, সালাম আলাইকা যে যেভাবে বলেন, তার নিউক্লিয়াসটা ঠিক আছে, তার মূল নবী প্রেমটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে। এখানে আপনি বলবেন যে স্ট্রাকচারটা যেটা তোমরা একটা যে অনুষ্ঠান করো, যে ভাই এটা তো ইসলামে নাই, নবী প্রেমের সঠিক প্রকাশ হবে সালাতে, সালাতের আজান হয়েছে, তিনি আর কাউকে চিনেন না, তুমি সেরকম হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। নবী প্রেমের চর্চা করবা তুমি, তাহমিলুল কাল্লা, কোন অন্ধ আছে, কোন পঙ্গু আছে, কোন প্রতিবন্ধী আছে, নবীর কাছে তার লিস্ট, তুমি তাদেরকে সেবা দাও নবী প্রেমিক হয়ে। তাকসিবুল মাদুম, কে গরিব, সে উপার্জন করতে পারে না, নবীজি নিজে উপার্জন করে, হ্যাঁ, পানি তুলে কূপ থেকে ছাগল ছড়িয়ে ওই পয়সা দিয়ে যে উপার্জন করতে পারে না তাকে দিয়ে আসতো। এটা নবী প্রেমের তোমার
এটা হলো সিস্টেম। তারপর একজন মেহমান আসছে, ইহুদি হোক খ্রিস্টান হোক, জীবন দিয়ে তার সেবা দিচ্ছেন। সিস্টেম, এই সিস্টেমে নবী প্রেম তুমি চর্চা করো। তাকরির দায়িব, তারপর তুইন আলা নওয়াবিল হককে, যে কোনো মানবিক বিপর্যয়ে নবীজি সেখানে হাজির। এবার যেমন বন্যার্তদের সেবায় আমরা সবাই চেষ্টা করেছি। এইটা নবী প্রেমের সিস্টেম আছে। সালাতের মাধ্যমে, জনসেবার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুরুদ পড়ার মাধ্যমে, নবী ভক্তি, এগুলি এইভাবে বুঝাই দিতে হবে। কিন্তু এটা যেন মারামারি করা যাবে না। স্লোলি স্লোলি 5 বছর বুঝান না, ধীরে ধীরে বুঝান না। কড়া কথা বলবে না, বাংলাদেশ কড়া কথার জায়গা না। খুব আবেগী দেশ, আবেগ ভরে বুঝিয়ে দিতে হবে। তার যেহেতু মূলটা ঠিক আছে। সিনেমায়, আগে সিনেমার মধ্যে গায়ক গায়িকা, নায়ক নায়িকা, তারা তারা অনেক যে সিনেমাগুলি দেখায়, সেখানে মূলটা ঠিক ছিল, সিস্টেমটা বলছিল যে তুমি যা করছো একটা মহিলাকে নিয়ে, এগুলি স্বামী স্ত্রীর সিস্টেম, এটা তো তোমার আর অন্য তো পরনারী পরপুরুষ। তো সেখানে কিন্তু পুরুষের অন্তরে নারী প্রেম, নারীর অন্তরে পুরুষ প্রেম, এই নিউক্লিয়াসটা সেখানে, ধন্যবাদ, সাবাস, কনগ্রাচুলেশন, সেখানে দোয়া মোবারকবাদ, ওটা ঠিক আছে। কারণ নারী প্রেম আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ পছন্দ করেন। নারী প্রেম থেকে ষষ্ঠ প্রেমে যায়। এই নারী প্রেমটা সেখানে ঠিক ছিল, আসলটা ঠিক ছিল, সিনেমাগুলিতে সিস্টেমটা বলছিল। এখনকার যে সিনেমা আসতেছে মায়া টু, এই যে মায়া টু, মায়া ওয়ান, হাবি জাবি, এখানে আসলও পাপ, সিস্টেমও পাপ, আসলও ভুল, তার সিস্টেমও ভুল। কি, পুরুষ টু পুরুষ তারা ইয়ে করতেছে, এই বিয়ের দৃশ্য, তারপরে পুরুষ টু পুরুষ হাবি জাবি, মেয়ে টু মেয়ে, এটা তো একেবারে গজব, পুরা গজব, একবারে মানে আসলও শেষ, সিস্টেমও শেষ। আগে সিনেমাগুলিতে আসলটা ঠিক ছিল যে নারী প্রেম দেখাচ্ছে তারা, আর নারীরা পুরুষ প্রেম দেখাচ্ছে, ওকে, এটা তো ঠিক আছে। কিন্তু এটাকে সিস্টেমেটিক ভুলের কারণে আমরা সমালোচনা করতাম যে এই এই অংশটা ভুল, অর্ধেক ঠিক আছে অর্ধেক ভুল। মিলাদের মধ্যেও অর্ধেক ঠিক আছে অর্ধেক ভুল। অর্ধেক কোনটা ঠিক আছে? নবী প্রেমটা তো লাগবেই। হ্যাঁ, এই বেচারা তো জ্ঞানে পাইনি, তারা এটাকে নবী প্রেম ভাবছে। তুমি বুঝিয়ে দাও, তাকে লালন করো, তাকে সুন্দর করো, নির্মল করো। এইটা এখানে হিট করা যাবে না। হিট করলে সে নবী প্রেম থেকে আউট হয়ে গেলে কাফের হয়ে যাবে। সেই ভুল, সেই নবী প্রেমটাকে ভুল সিস্টেমে ধারণ করছে। তুমি সিস্টেমকে যদি মারতে গিয়া, কম্বলের উকুন সাফ করতে গিয়ে কম্বলটা যদি পুড়ে দাও, তো অস্তিত্ব শেষ হয়ে গেল। এখন যদি তার, তুমি এই 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 বেদাতকে রোখাইতে গিয়ে এমন কঠোর, এমন কর্কশ, এমন রূপ কইলা, যা দরকার নেই আর। নবী প্রেম থেকে সে ওইটা থুইয়া যায়। এখন ওই যে কিনা কয় কামরূপ কামিক্ষা, আর ওই যে কিনা কয় উল্টা পথে চলে গেল, নবীকে ভুলে গেল। তাহলে কি করলে তুমি? এই জন্য খুব সাবধান। সমাজ সংস্কার এত সোজা না, বহুত কঠিন। সবটা বুঝতে হবে। যে অর্ধেক ঠিক আছে সেটা লালন করব, যে অর্ধেক ঠিক নেই ওটাকে সুন্দরভাবে একটা বুঝিয়ে সুঝিয়ে সময় নিয়ে তার সাথী হয়ে সোহবত দিয়ে 1, 2, 3 বছর তারে বুঝিয়ে সাথে থাকলে অটোমেটিকই এক বন্ধু আরেক বন্ধুর ধর্ম, তার কর্ম গ্রহণ করে। আল্লাহ তৌফিক দেয়। আমি অনেক লম্বা করে ফেলেছি আসলে। তো প্যারাডক্সিক্যাল ওয়ার, বাংলাদেশের বিরুদ্ধে কারো যাতে ভিতরে কোনো বদনিয়ত না থাকে, সে যেই হন না কেন, আপনি যত বড় ক্ষমতাধারী হন না কেন, আপনার উপরে ক্ষমতাধার একজন আছে। আপনি প্যারাডক্সিক্যাল ওয়ারে পড়ে যাবেন। কিতে কি হবে, আপনার আমও যাবে, ছালাও যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।